আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজটির শিরোনাম, বাস র্যাপিড ট্রানজিট, 4,268 কোটি টাকার প্রকল্প, যে কারণে এখন গলার কাঁটা। আজকের প্রতিবেদনটি লিখেছেন আলামিন। অনেক হাঁকডাক ও বহু সুবিধার কথা বলে গাজীপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প শুরু করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার। প্রথমে প্রায় 2,000 কোটি টাকার এই প্রকল্প হাতে নেওয়া হয়। পরে 5 দফায় ব্যয় বাড়িয়ে 4,268 কোটি টাকায় নেওয়া হয়েছে। প্রকল্পটি নেওয়ার সময় বলা হয়, এটির মাধ্যমে ওই পথে চলাচলকারী যাত্রীদের দ্রুত আসা যাওয়া, যানজটের ভোগান্তি দূর, সড়কে শৃঙ্খলা ফেরানো ও ফুটপাতে পথচারীদের নির্বিঘ্নে হাঁটা চলায় সুফল আসবে। কিন্তু সুফল তো দূরের কথা, বরং এটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে যাত্রী ও পথচারীদের কাছে। যানজট তো কমেইনি, উল্টো এই প্রকল্পের কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। এদিকে প্রকল্পের ঢাউস পিলারের কারণে নিচের সড়ক হয়ে গেছে আরও সংকীর্ণ, কমেছে ফুটপাতের প্রশস্ততা। যানজট শুরু হলে পথচারীদের মূল সড়ক দিয়ে হাঁটতে হয়, এতে ঘটছে দুর্ঘটনা। গাড়ি চলাচলের মাত্রা বাড়লেও নিচে যানজটের পাশাপাশি উড়াল সড়কের ওপরেও যানজট দেখা যায়। স্টেশনের ভুল নকশার কারণে সড়কের একপাশে নেমে জীবনের ঝুঁকি নিয়ে প্রকল্পের মাঝের স্টেশনে যেতে হয় যাত্রীদের, এতে বাসগুলো ঠাঁই দাঁড়িয়ে থাকে। ফ্লাইওভার থেকে নামার সময় ভুল স্থানে ইউটার্ন হওয়ায় যানজট বেড়েছে আরও বেশি। অগোছালো অপরিকল্পিত এই প্রকল্পের জন্য বেশি ভোগান্তির শিকার হচ্ছেন উত্তরা ও টঙ্গীর বাসিন্দারা। এদিকে প্রকল্পের সুফল না পাওয়ায় পুরো টাকাই জলে যাওয়ার আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এটি সেবার জন্য নয়, বরং উন্নয়ন দেখানোর নামে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে। প্রকল্পের সুফল পাচ্ছে কি জনগণ? এমন প্রশ্ন শুনে গ্রেটার ঢাকা সাস্টেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট বিআরটি গাজীপুর এয়ারপোর্ট নামে এই প্রকল্পের সমন্বয়ক নাফিউল হাসান বলেন, পরে যোগাযোগ করিয়েন। আর প্রকল্প পরিচালক আবুল হোসেনকে টানা 2 দিন ফোন দিলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও কোনো উত্তর দেননি তিনি। প্রকল্পটির বিষয়ে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক আমার দেশকে জানান, টঙ্গীর বাস র্যাপিড ট্রানজিটের কারণে একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক ধ্বংস হয়েছে। এটি আর উদ্ধার করা যাবে না, তবে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে এবং শাস্তি দিতে হবে। তিনি বলেন, শাস্তি এজন্য তাদের দিতে হবে যাতে এই ভুল কাজের শাস্তি দৃষ্টান্ত হিসেবে থেকে যায় এবং ভবিষ্যতে এমন সড়ক ও পরিবেশ বিধ্বংসী প্রকল্প যেন কেউ হাতে না নেয়। ডক্টর শামসুল হক আরও বলেন, কোনো শিল্প এলাকার মধ্যে দিয়ে বাস ট্রানজিট হয় না। এশীয় উন্নয়ন ব্যাংকের যারা বিশেষজ্ঞ আছেন তারা বিষয়টি জানেন, তাদেরও বিষয়টি জিজ্ঞেস করতে হবে, কেন আপনারা এমন প্রকল্পে অর্থায়ন করেছেন? এই প্রকল্প উন্নয়নের নামে মানুষকে যন্ত্রণা দেওয়ার জন্য করা হয়েছে। বিআরটি সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশন ও ঢাকা সিটির মধ্যে যোগাযোগ দ্রুত করার জন্য এই প্রকল্প হাতে নেওয়া হয়। 2010 সালে প্রকল্পের সমীক্ষা চালানো হয়। 2012 সালের 1 ডিসেম্বর একনেকে বিআরটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। 2011 সালে গাজীপুর আওয়ামী লীগের নেতা আজমতুল্লাহ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি চিঠি লেখেন, আর একনেকে এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক সচিব MAN সিদ্দিক। সূত্র জানায়, শুরুতে ব্যয় ধরা হয় 2,039 কোটি 84 লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নকালে 5 বার বাড়িয়ে এর সর্বমোট ব্যয় হয়েছে 4,268 কোটি 32 লাখ টাকা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ফরাসি দাতা সংস্থা, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ার SMEC ইন্টারন্যাশনাল প্রোপাইটার লিমিটেড, আর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাজুবা গ্রুপ কর্পোরেশন। প্রকল্পের মূল লক্ষ্য ছিল যানজট কমিয়ে যাতায়াতের সুবিধা বাড়ানো এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট কমানো, কিন্তু সেখানে উল্টোটি হয়েছে। প্রকল্প শুরুর পর নির্মাণ কাজে ধীর গতি ও একাধিক দুর্ঘটনার কারণে বিভিন্ন সময় সমালোচিত হয়েছে অতি উৎসাহী প্রকল্পটি। পতিত সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও প্রকল্পটিকে গলার কাঁটা হিসেবে একাধিকবার উল্লেখ করেছেন। গতকাল উত্তরা টঙ্গী এলাকায় সরেজমিনে দেখা যায়, প্রকল্পের কারণে পুরো সড়ক সংকুচিত হয়েছে। আগে সড়কটি 100 ফুট ছিল। সড়কের মধ্যে দিয়ে আলাদা 4 লেনের বিআরটি সড়ক তৈরি করার কারণে এতে দুই পাশে মাত্র 22 ফুট করে সড়ক রয়েছে।
কোনো মহাসড়ক এত কম প্রশস্ত হয় না। দুই পাশের সড়ক সংকীর্ণ হয়ে যাওয়ায় ওই এলাকায় যানজট লেগেই থাকে। ওই পথে চলাচলকারী যাত্রীদের বাসে উঠতে দুই ধারে ঝুঁকিপূর্ণ রাস্তা অতিক্রম করে ৬৯টি সিঁড়ি বেয়ে উপরে উঠে স্টেশনে উঠতে হয়। বিমানবন্দর থেকে টঙ্গীর দিকে একটি পেট্রোল পাম্পের সামনে ভুল ইউটার্নের কারণে সেখানে জ্যাম লেগেই থাকে। এতে ভোগান্তি শিকার হচ্ছেন যাত্রী ও পথচারীরা। প্রকল্পের সুফল না পাওয়ায় পুরো টাকা জলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। টঙ্গীর স্থানীয় বাসিন্দা ও পোশাক কারখানার মালিক সবুজ জানান, টঙ্গীতে অনেক পোশাক কারখানা রয়েছে। এসব কারখানা শ্রমিকদের চলাচল করার জন্য পর্যাপ্ত ফুটপাত রাখা হয়নি। বয়স্ক লোকজন সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে না। টঙ্গী কলেজের শিক্ষার্থী রকিব বলেন, বলা হয়েছিল প্রকল্পটি বাস্তবায়ন হলে এই এলাকায় যানজট থাকবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে দিন দিন তা বাড়ছে। সরকার আমাদের মিথ্যা গল্প শুনিয়েছে। বাস চালক শফিকুল ইসলাম বলেন, সড়কে ময়লা আবর্জনা পড়ে থাকে, কেউ পরিষ্কার করে না। সকালে যাত্রীর চাপ বেশি থাকে, কিন্তু ওই সময় বেশি যানজট দেখা যায়। প্রিয় দর্শক, আজ আমাদের লিড নিউজের আয়োজন ছিল এ পর্যন্তই। কাল আবার আরেকটি লিড নিউজ নিয়ে একই সময় একই চ্যানেলে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং পড়ুন, দেখুন, শুনুন, সঙ্গে থাকুন আমার দেশের। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।